ওই যে আমাদের কাপড় দেখা যাইতেছে, চিন্তা করছে অবস্থা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আয়শা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। মাছগুলো ফ্রাই করে রেখেছি শুরু থেকেই, এবার রান্নাটা করে নেব চট করে। তো এর মধ্যে নুরের আব্বু চলে এসেছে সাইড থেকে। তো এখন মোটামুটি সন্ধ্যা। তো সে বলতেছে আজকে কুয়াশ রান্নাটা আমি করব। এটা নাম আমি শিওর জানি না, মিষ্টি কুমড়ার মতো আকার একটু লম্বা, নাম নাকি কুয়াশ বা কিছু একটা বলছে, আমার সঠিক মনে নেই। তো এই তো আমি সব কিছু সমস্ত যা যা আছে সব রেডি করে দিব। যেহেতু মিস্টার বলেছে রান্না করবে তো করুক। আসলে নতুন নতুন রান্না শিখেছে তো তাই ও ইচ্ছে করেই বলে আমাকে একটু দাও। তো সব যেহেতু রেডি আছে তাহলে প্রবলেম হবে না, এ বলে আমিও দিয়ে দিলাম। আর মনে মনে আমার লাড্ডুও ফুটছে, কারণ কিছুক্ষণ পরেই আমি এলবিতে বসবো। মাই ইউটিউব ফ্যামিলি আপনাদের শুরুতেই বলছি, কারণ আমি জানি খুব একটা বেশিক্ষণ আমার ভিডিও আপনারা দেখেন না। তার জন্য শুরুতেই বলা, আমি যেহেতু এখন নতুন নতুন এলবি করছি, আমার ওয়াচ টাইমের কিছু প্রয়োজন। তো বন্ধুরা যারা দিলসে আমাকে মহব্বত করেন তারা অবশ্যই অন্তত পক্ষে 2 মিনিটের জন্য আসবেন এবং এসে আপনাদের চ্যানেলের নামটা আমাকে বলবেন, তাতেই আমি অনেক খুশি হব। কি খুশি লাগতেছে ভর্তি হইয়া? আজকের দিন তোমার স্মরণীয়, ভর্তি আসলাম খুশি না? আমি তো মহা খুশি। গাইজ আমি ভাবতেছিলাম, মানে বলতেছিলাম মাইশামণিরে যে তুমি উপরে হোস্টেল আছে আবাসিক ভর্তি হবা কিনা। এখন মাইশামণি বলো তো ভর্তি হবা, তোমার কি ইচ্ছা? কোনো ইচ্ছা নাই কেন? এখানে তো অনেক মেয়েরা আছে। তুমি হোস্টেলে থাকলে আমি দেশে চলে যাবো। সমাচারগুলো এখানে অনেক অনেক মজা হয়েছে। মাইশামণি খাইতে চায় নাই, পায়ের সমস্যা না, ডাক্তার সিঁড়ি বাইতে মানা করছে জানো না। সিঁড়ি দিয়ে উঠতে না করছে ডাক্তার। কত খারাপ রে। আমিও দেখবো, দেখো আমার সময় আসলে। আসলে পায়ের সমস্যার জন্য সিঁড়ি বাইতে মানা করছে ডাক্তার। মেয়ে আজকে ইয়েতে গেল, ইনশাল্লাহ। এটা থাকুক, এটা আমি নামাজটা পড়ে নিই, খাবো না, ইয়ে হয়ে যাবে। এখানে লেগ পিসগুলো ভিতরে কি করতেছে? বসো বসো বসো। পছন্দ না? গান বেড়েছে না সেরকম, মাশাআল্লাহ। বিট লবণ দিয়ে সুন্দর করে মাখাই দিচ্ছে। বিয়ে বাড়ি গান। গুড মর্নিং সবাইকে। রাত্রে 1টা 2টা পর্যন্ত সজাগ থেকে 12টা তো আমার বেজে গিয়েছে, আমার পাশাপাশি বাচ্চাদেরও তাই বেজে গিয়েছে। কি করব, সবই শয়তানের ধোঁকা। আসলে চ্যানেলের সাথে লাইভ করতে হচ্ছে, তো এখন এবার ভাবছি সন্ধ্যা সন্ধ্যাই করব, এত রাত্র জাগবো না। এই তো আপনাদের দেখাচ্ছি আমি যে কোরআন শরীফের জন্য যে জামাটা বানিয়েছিলাম উলের কাঁটা দিয়ে। এখন যে আমি লাইভে বসে বসে যে টাইটা বানাই, আসলে এটার বোনাটাও সেমই, একটু সামান্য ভিন্নতা আছে। আর মাঝখানে একটু এক্সট্রা কাপড় দিয়ে, নর্মাল কাপড় দিয়ে সেলাই করে নিয়েছিলাম, কারণ যেহেতু এগুলো উলের সুতা তো খোঁচায় খোঁচায় নষ্ট হয়ে যাবে, তাই মূলত ওই কাপড়টা দিয়ে দিয়েছিলাম।
কেমন লাগছে আমার এই কোরআন শরীফের কভারটা আপনারা জানাবেন। আমার তো বেশ পছন্দ এটা। আমার অন্তরের ভালোবাসা থেকে আমি এটা পড়ি প্রতিদিন সকালে ইনশাআল্লাহ। যদি প্রবলেম হয় সেটা আলাদা ব্যাপার। প্রতিদিন নামাজ পড়ার পর কোরআন পড়ি আমার সময়টা আসলে শুরু হয়। বেশ অনেকটা দিন পর আজকে হাঁটতে বেরোলাম। অত একটা যেতে পারিনি যেহেতু পায়ে প্রচণ্ড ব্যথা, আস্তে আস্তে করে হাঁটলাম। বেশ অনেকটা দূর যাওয়ারই ইচ্ছে ছিল। আসলে সকালবেলা মুক্ত হাওয়া খেতে অনেক ভালো লাগে। আর যেহেতু এটা আমার বরাবরের মতোই অভ্যাস, এখন যেহেতু পায়ের ব্যথা তাই এটা সম্ভব হয় না। তো আজকে অল্প একটু হেঁটেছি। তো আসার পথে একটু নিহারি খেয়ে আসবো, কারণ পায়ের জন্য নাকি ভালো। আর বাসার জন্য কিছু নাস্তা নিয়ে আসবো, তাই মূলত পাশেই একটা রেস্টুরেন্ট আছে। আগেও যখন আমি হাঁটতে বেরোতাম আসার পথে ঠিক এই রেস্টুরেন্ট থেকে আমি পরোটাগুলো নিয়ে আসতাম। এটা আসলে পরোটার দোকান বলা যাবে না, অনেক কিছুই বিক্রি হয় তাই রেস্টুরেন্ট বললাম। এখানে অনেক কিছুই ভ্যারাইটি, খিচুড়ি, ভুনা খিচুড়ি, অনেক কিছুই আছে এখানে, বিরিয়ানি, হালুয়া থেকে ধরে সব কিছু আছে। তো আমি আজকে হালুয়া দিয়ে পরোটা ট্রাই করব। তো পাশাপাশি নিহারির জন্য একটা নান রুটি নিয়েছি, আর এই রুটিটা দিয়ে আসলে খেতে বেশি মজা। তবে আমি খেতে পারিনি, তাই ভাইয়াকে বললাম ভাইয়া পার্সেল করে দেন, বাসায় নিয়ে যাব। যেহেতু ছেলের এক্সাম আছে, মেজো ছেলে, তাই আসলে দ্রুত করছি, নইলে বসেই খেয়ে আসতাম। ওই যে আমাদের কাপড় দেখা যাইতেছে, চিন্তা করছে অবস্থা। ওই যে আমাদের কাপড় রাত্রে আর আনা হয় নাই, লিফটটা অফ করে ফেলছে। হাইটে আসলাম, সাথে নাস্তা নিয়ে আসলাম। উপরের দিকে তাকায় দেখি এই অবস্থা। মাশাআল্লাহ, ওদের বেগুনটা কি সুন্দর বড় হয়েছে। এই যে কাপড়গুলো তুললাম, সুন্দর লাগে, আমার ইচ্ছে করে গাছ লাগাইতে। ফুলগুলো কি মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, যদি উঠে পড়ে যায়। মাশাআল্লাহ, এত সুন্দর রোদ উঠছে, মন চাইতেছে আরো কাপড় কাছে দিয়ে আসছি সাথে। সবাই ব্যস্ত, কি আর করা, সিঁড়ি বাইতে মানা করা সত্ত্বেও আসতে হলো আমার সাথে। যাক, ভালোই হলো, অনেকদিন পরে আসলাম, ভালো লাগতেছে। তো মেয়েকে যখন বলেছিলাম যে তুমি হোস্টেলে থাকো, আমরা সবাই গ্রামে চলে যাই, তো মেয়ে সে উত্তরটা বুঝতেই পারছেন কি দিল, মাথা নাড়লো। বাট আমাকে অফ ক্যামেরায় বলেছে, হ্যাঁ এমনিতেই ঢাকা শহরে নিয়ে এসেছো, হ্যাঁ জোর করে, আর তার উপর হোস্টেলে দিবা, কখনোই এটা হবে না।
তোমরাই থাকো এই সেই, মানে তার মানে ও থাকবে না। তো যাই হোক, ওর সাথে মজা করেছিলাম, দেখলাম আমার মেয়ে কী বলে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দেবেন, আর হ্যাঁ, অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।